নমস্কার সবাইকে, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পূজার সামগ্রীগুলো আমরা কোন জায়গা থেকে কিনি। পূর্ণিমার ঠিক আগের দিন চলে গিয়েছিলাম জয়মা এন্টারপ্রাইজ। এই দোকানটা কিন্তু যশোরে। এনাদের কিন্তু ফেসবুকে পেজ আছে, আমি পেজটা মেনশন করে দেব, আপনারা দেখে নিন। ঠাকুরের জামা কাপড় বলেন আর কোনো ঠাকুরের পূজায় কোনো নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস কিনতেই চলে যাই এই দোকানে। আগে এই দোকান থেকে কেনাকাটা আমরা করতাম না, পাশেই দোকান ছিল, সেই সব দোকান থেকে কিনতাম। এই তো বছর খানেক হলো এই দোকান থেকেই আমাদের এখন কেনাকাটা চলে, আর এখানেই চলে যাই কোনো কিছু দরকার। ভাইটাকে বলছিলাম ওই যে পিতলের রাধা কৃষ্ণ দেখছি, ওটা একটু আমাদের খুব সুন্দর করে দেখাচ্ছিল, আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আপনারা যারা যশোরে থাকেন তারা কিন্তু এই দোকানটাতে আসতেই পারেন। দোকানটা কিন্তু বেসপাড়াতেই, যারা বেসপাড়াতে থাকে তারা তো অবশ্যই চিনবেন, আর যারা পুজোর মাঠের এখানে আসলেই হয়তো কেউ একজনকে বললে দেখিয়ে দেবে। দোকানটাতে কি নাই বলেন, সবকিছুই পেয়ে যাবেন। লেবু লঙ্কাও কিন্তু ঝুলিয়ে রেখেছে, কিন্তু প্লাস্টিকের ছিল। তাই ভাইকে বলছিলাম যে এইগুলো যে ঝুলিয়ে রেখেছো, এগুলোতে কি শনির দশা খারাপ নজর কাটবে নাকি অরিজিনালটা লাগবে না, এটা দিলেই চলবে? এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম পুরো দোকান। পূজার ঘরে গেলে পরে পূজার ঘরের জন্য মনে হয় এটা কিনি ওটা কিনি, এটা দিয়ে ঠাকুরকে সাজাই, এটা নিয়ে অনেক কিছুই মনে হয়, কিন্তু ভগবান যেটা চায় সেটাই কিন্তু। এই যে দেখুন, যারা অল্পতেই সফলতা পেয়ে যায় তাদের উপর কিন্তু ভগবানের আশীর্বাদ। হয়তো সেই পাওয়াটা অল্প দিনের হলেও সেটা ভগবানের কৃপায় কিন্তু হয়ে থাকে। আসলে কি জানেন, ভগবান জানেন কাকে কোনটা দিতে হবে। যে যেটার ভারী বহন করতে পারবে না তাকে কি সেটা দিয়ে লাভ আছে? তাই বলবো ভগবানের প্রতি ভরসা রাখা আমাদের সব থেকে বুদ্ধিমানের কাজ।